সাইবার ট্র্যাকারের পাইথন কমপ্লিট কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তো আজকে হচ্ছে আমাদের পাইথন কমপ্লিট কোর্সের 6.2 ভিডিও। আমরা 6.1 হচ্ছে আপনার লিস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সো আজকে 6.2 তে আমরা মূলত টুপল নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে টুপল। সো টুপল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো আমরা আগের ভিডিওতে পাইথনের কালেকশনের বিভিন্ন অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা ওইখানে দেখেছিলাম যে বিভিন্ন প্রকার অ্যারে আছে, যেমন হচ্ছে মূলত লিস্ট, টুপল, সেট, ডিকশনারি। সো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে 2 নাম্বার অ্যারে অর্থাৎ টুপল। সো এই লিস্টের বিষয়গুলো আমরা আগের ভিডিওতে দেখেছি। সো আজকে আমাদের টপিক হচ্ছে টুপল। সো টুপলটা কি আসলে? সো টুপল আর ইউজ টু স্টোর মাল্টিপল আইটেমস ইন এ সিঙ্গেল ভেরিয়েবল। টুপলসটা হচ্ছে মূলত একটা আমাদের একটা অ্যারে, যেটা হচ্ছে বিভিন্ন মাল্টিপল আইটেম একটা সিঙ্গেল ভেরিয়েবলে সেভ করার জন্য মূলত ইউজ করা হয়ে থাকে। টুপল ইজ ওয়ান অফ দ্য ফোর built in data types in Python used to store collections of data. The other three are set, list, dictionary। অর্থাৎ ডাটা স্টোর করার জন্য মূলত টুপল ইউজ করা হয়, যেরকমটা লিস্টের ক্ষেত্রে, সেটের ক্ষেত্রে, ডিকশনারির ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন টুপলটা কালেকশন হয় যেটা হচ্ছে মূলত একটা অর্ডার থাকে এবং আনচেঞ্জেবল থাকে। তো টুপলটার যে আমাদের যে এখানে অর্ডার আছে, তো এই অর্ডারটা সবসময় আমরা যখন একই টুপল প্রিন্ট করবো, সেই অর্ডারটাই সবসময় মেনটেন করবে, এটা কোনো চেঞ্জ হবে না। আর এটা হচ্ছে মূলত আমাদের আনচেঞ্জেবল থাকে, অর্থাৎ আমরা চাইলেও এটাকে আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারি না। আমাদের যে লিস্ট টুপল যেটা আছে এটা এরকমই থাকবে সবসময়, এটা চেঞ্জ হবে না। তো টুপলস আর রিটেন উইথ রাউন্ড ব্র্যাকেটস। আমরা লিস্টের ক্ষেত্রে দেখেছিলাম থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। সো আমাদের যখন আমরা টুপলস লিখবো তখন হচ্ছে আমরা রাউন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। তো আমরা টুপল সম্পর্কে সাধারণ একটু কিছু জেনে নেই। সো আমরা একটা টুপল ক্রিয়েট করব। সো আমরা টুপল ক্রিয়েট করলাম মাই টুপল। তো মাই টুপল, তো আমরা একটা নাম্বার দিয়ে একটা টুপল ক্রিয়েট করি। তো আমরা জাস্ট এখন যদি এটাকে প্রিন্ট করি মাই টুপল, সো জাস্ট রান করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আমাদের যে টুপলটা আছে এটা মূলত এরকম ভাবে রান হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে টুপলের লেন্থ কতটুকু আছে সেটা এরকম ভাবে দেখতে পারেন লেন্থ ফাংশনের মাধ্যমে। জাস্ট আমাদের একটা ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তো জাস্ট আপনি রান করবেন, এখন দেখতে পাবেন যে 5টা আমাদের লেন্থ আছে, এখান থেকে 5টায় আমাদের মধ্যে কাউন্ট হওয়া স্টার্ট হয়েছে। তো তাছাড়া আপনি এটা যে একটা টুপল সেটা আপনি ফাইন্ড করার জন্য আপনি এখান থেকে টাইপ ফাংশন ইউজ করতে পারেন। তো জাস্ট লিখবেন টাইপ। তো এটা আপনাদের ক্লাস সাজেস্ট করবে টুপল। তো এরকম ভাবে আপনারা আপনাদের কোন অ্যারে মূলত এটা কোন ধরনের পাইথনের কালেকশন সেটা আপনি মূলত আইডেন্টিফাই করতে পারেন। তাছাড়া টুপলের ক্ষেত্রেও মূলত আমরা লিস্টের ক্ষেত্রে যেরকম ভাবে ইন্ডেক্সিং করা হয় ঠিক সেরকম ক্ষেত্রে ইন্ডেক্সিং প্রসেসটা, যেমন হচ্ছে প্রথম ইয়াটাকে ভেরিয়েবলটাকে মূলত প্রথম যে সংখ্যাটা আছে, ফ্লোটিং ভ্যালুটা আছে, এটাকে মূলত হচ্ছে আমাদের জিরো ধরবে, তার ইন্ডেক্সটা জিরো হবে, তারপরে ওয়ান হবে, তারপর টু, তারপর থ্রি। তো এটা আমি আপনাদের এভাবে যদি দেখাই, সো এখান থেকে জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, তারপরে জাস্ট পেস্ট করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে ইন্ডেক্সিংটা করেছে এটা হচ্ছে আমাদের ওয়ান। ঠিক এরকম ভাবে দ্বিতীয় ইন্ডেক্সিং জিরোতম ইন্ডেক্সটা হচ্ছে ওয়ান, এবং প্রথম ইন্ডেক্সটা হচ্ছে টু, এবং এইভাবে হচ্ছে সকল ইন্ডেক্স মূলত আমাদের পাইথনের আমাদের লিস্ট টুপলের ক্ষেত্রে একই রকম। তো আশা করি টুপলের এই সাধারণ বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, একদম বেসিক বিষয়। যারা হচ্ছে লিস্টটাও একটু ভালোভাবে আইডিয়া আছে তারা টুপল সম্পর্কে মোটামুটি ভালোভাবে আইডিয়া আছে। তো আমি এখন জাস্ট আপনাদের আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে মাই টুপল। ধরুন আমরা নতুন একটা ক্রিয়েট করলাম, মাই টুপল ওয়ান, মাই টুপল ওয়ান। সো এখন আমরা আমাদের যে মাই টুপল আছে ওইটার সাথে একটা অ্যাড করব, মাই টুপল প্লাস। তো এখন আমরা জাস্ট এখন যদি এটা রান করি, তো আপনি এখন দেখতে পাবেন যে আমাদের এখানে যদিও আমরা মাই টুপল প্লাস দিয়ে আমরা আরেকটা নতুন একটা লাইন এখানে অ্যাড করেছি, কিন্তু মাই টুপল ওয়ান, এখন জাস্ট আমরা রান করি। তো এখন দেখতে পারবেন যে আমাদের এটা নতুন ভাবে আমাদের এরিয়াটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন এটাকে নতুন ভেরিয়েবলের মাধ্যমে এটাকে করব তখন দেখবেন যে এটা চেঞ্জ হবে। কিন্তু আমরা যখন শুধুমাত্র ইয়ার মাধ্যমে আমরা জাস্ট একটা ভেরিয়েবলের মাধ্যমে এটা করতে যাব তখন এটা কিন্তু চেঞ্জ হবে না। তো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আনচেঞ্জেবল কখন, যখন আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে এটা ইউজ করব। যখন আমরা মাল্টিপল ভেরিয়েবলের মাধ্যমে এটা ইউজ করব তখন এটা চেঞ্জ হয়ে যাবে।
তো আশা করি বেসিক বিষয়গুলো আপনি এখান থেকে বুঝতে পেরেছেন। সো আমাদের এখন আমরা পাই টুপলের কিছু অপারেশন আছে, সেই অপারেশন গুলো নিয়ে আলোচনা করব। আমরা আগেও লিস্টের অনেক অপারেশন নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকেও আমরা টুপলের ঠিক সেম অনেকগুলো অপারেশন নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিও কিছু অপারেশন হচ্ছে মূলত কিভাবে টুপল গুলোকে অ্যাক্সেস করতে হয়, টুপল গুলোকে কিভাবে আপডেট করতে হয়, কিভাবে টুপল গুলোকে প্যাকিং আনপ্যাকিং করতে হয়। এই প্যাকিং আনপ্যাকিং এটা হচ্ছে টুপলের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর হচ্ছে কিভাবে টুপল গুলোকে লুপ করতে হয় এবং তারপর টুপল গুলোকে জয়েন করতে হয়, সেগুলো আমরা শিখবো। তো প্রথমে আমাদের টপিক যেটা, সেটা হচ্ছে মূলত কিভাবে টুপল গুলোকে অ্যাক্সেস করতে হয়। চলুন আমরা সেটা দেখে নিই। সো আমরা একটা টুপল এখান থেকে তৈরি করলাম। সো আমরা এখন এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট মাই টুপল। তো ঠিক এরকম ভাবে আমরা যদি 0তম ইন্ডেক্স দিয়ে দেই, তাহলে হচ্ছে আমাদের 0তম ইন্ডেক্সটা আমাদের এখান থেকে অ্যাক্সেস হয়ে যাবে। অর্থাৎ 0তম ইন্ডেক্সে যেটা আছে সেটা মূলত আসবে। 2তম ইন্ডেক্স আমরা যদি দেই, তো 2তম ইন্ডেক্স এখানে মূলত চলে আসবে। ঠিক সেম প্রসেস যেরকম ভাবে আমরা মূলত লিস্ট গুলোকে অ্যাক্সেস করেছিলাম, ঠিক সেরকম প্রসেস ফলো করে আমরা হচ্ছে মূলত এখান থেকে রেঞ্জ সিলেক্ট করে দিলেও আমাদের এখান থেকে সেম আউটপুট আমাদের এখান থেকে শো করবে। তো আমরা এখন হচ্ছে একটা, আপনি ঠিক নেগেটিভ ইন্ডেক্সিং করার মাধ্যমেও ঠিক সেম প্রসেসটা করতে পারেন। যেমন হচ্ছে আমি এখান থেকে যদি -1 দেই, তো এটা মূলত চেরি আমাদের এটা শো করবে। তো নেগেটিভ প্রসেস ইয়ার মাধ্যমে আপনারা সেম কাজটা করতে পারেন। সো আমি আপনাদের নতুন প্রসেস দেখাচ্ছি। তো নতুন প্রসেসটা হচ্ছে আপনার মূলত হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে আপনার মূলত এটা বের করতে পারেন যে যে অ্যাপলটা মাই টুপলের মধ্যে উপস্থিত আছে কিনা। তো এটাকে আপনার বের করার জন্য আপনি এখান থেকে লিখবেন ইফ। তো ইফ লিখে তারপরে ঠিক এরকম ভাবে লিখবেন অ্যাপল ইন মাই টুপল, তারপরে সেমিকোলন দিয়ে দিবেন। তো সেমিকোলন তারপরে আপনি প্রিন্ট হিসেবে এখান থেকে যে কোনো কিছু আপনি লিখতে পারেন, যে প্রিন্ট হিসেবে ইয়েস অ্যাপল ইজ দা ফ্রুটস ইন টুপল, মানে টুপলে উপস্থিত আছে। এখানে হচ্ছে আমাদের অ্যাপলটা হচ্ছে এখান থেকে একটা স্ট্রিং, তো এটা হচ্ছে মূলত আমাদের মাই টুপল উপস্থিত আছে কিনা সেটা নির্ণয় করার জন্য আপনার জাস্ট ইফ লিখে যেটা লিখবেন, যদি এই শর্তটা যদি সত্য হয় ইফ কন্ডিশনের ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট দেখাবে ইয়েস অ্যাপল ইজ ইন দা ফ্রুটস টুপল। তো জাস্ট আপনি রান করবেন, তো এখান থেকে দেখবেন যে ইয়েস অ্যাপল ইজ ইন ফ্রুটস টুপল দেখাচ্ছে, তার মানে অ্যাপলটা আমাদের এই টুপলের মধ্যে আছে। তো আশা করি কিভাবে টুপলগুলোকে অ্যাক্সেস করতে হয় সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। সো চলুন আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে কিভাবে টুপলস গুলোকে আপডেট করতে হয়। টুপল কিন্তু হচ্ছে ইমিউটেবল বা আনচেঞ্জেবল, টুপলটাকে কিন্তু চেঞ্জ করা যায় না। কিন্তু তারপরও টুপলকে আমরা যদি আপডেট করতে চাই, অর্থাৎ টুপলের কোনো ভ্যালুকে আমরা যদি চেঞ্জ করতে চাই কিংবা কোনো কিছু অ্যাড করতে চাই কিংবা কোনো কিছু রিমুভ করতে চাই, সেটা মূলত করা যায়। তো আপনাদের প্রশ্ন কিভাবে মূলত এটা করা হয়। সো এটা করার অনেকগুলো ওয়ে রয়েছে, বিভিন্ন মেথড অ্যাপ্লাই করা হয়। তাছাড়া আপনারা কিন্তু একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারেন। তো ট্রিকটা হচ্ছে যে আমরা কি করব, আমাদের এটা একটা টুপল আছে, তো আমরা টুপলটাকে আমরা লিস্টে কনভার্ট করব। তো লিস্টে কনভার্ট করে আমরা কিছু একটা চেঞ্জ করব টুপলে, তারপরে হচ্ছে সেই লিস্টটাকে আবার আমরা টুপলে কনভার্ট করে দিব। তাহলে কিন্তু আমাদের যে টুপলটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে মেইন ভেরিয়েবল আছে, অর্থাৎ মেইন টুপলটা আছে, সেটা কিন্তু আমাদের ডিরেক্টলি আমাদের চেঞ্জ করতে হচ্ছে না, এবং এটাকে আমরা লিস্টের মাধ্যমে কনভার্ট করে মূলত আমরা এটা চেঞ্জ করতেছি। তো আমাদের এখানে একটা ভেরিয়েবল আছে মাই টুপল, একটা টুপল ভেরিয়েবল আছে। সো আমরা এখন এটাকে লিস্টে কনভার্ট করব। তো লিস্টে কনভার্ট করার জন্য আমি একটা নতুন ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তো নতুন ভেরিয়েবলটা হচ্ছে মূলত এক্স। তো এক্স ইকুয়াল আমরা হচ্ছে এটাকে আমরা লিস্টে কনভার্ট করব। তো লিস্ট, তারপর হচ্ছে আমাদের এখান থেকে মাই টুপল। তো মাই টুপলটাকে আমরা মূলত লিস্টে কনভার্ট করে দিলাম। তো এখন আমরা যদি প্রিন্ট করি, তো আমরা আপনার এখান থেকে দেখতে পাবেন যে আমাদের এটা লিস্ট হিসেবে মূলত প্রিন্ট হয়ে গেছে। তো যেহেতু আমাদের মাই টুপলটা এখন লিস্টে কনভার্ট হয়ে গেছে, এখন আমরা এই মাই টুপলটা আমরা হচ্ছে মূলত চেঞ্জ করব, অর্থাৎ এক্স এর সাথে আমরা এখন এটাকে চেঞ্জ করব। তো এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, তো এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখন এখান থেকে যে কোনো কিছু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো ধরেন আমি প্রথম যে ঘরটা আছে এটা মূলত আমি চেঞ্জ করতে যাচ্ছি। তো প্রথম ঘরটা চেঞ্জ করার জন্য আমি জাস্ট এক্স লিখবো। তো এক্স লিখে আমি এখান থেকে আমাদের যেই রেঞ্জ আছে বা কততম ইন্ডেক্স আমরা চেঞ্জ করতে চাচ্ছি, 0তম ইন্ডেক্স সেটা লিখবো। তারপরে জাস্ট আমরা কি চেঞ্জ করতে চাচ্ছি সেটা লিখবো, অর্থাৎ আমরা প্রথম ইন্ডেক্সে অর্থাৎ 0তম ইন্ডেক্সে আমরা এখান থেকে লিখবো অরেঞ্জ। আমরা অরেঞ্জ অ্যাড করতে চাচ্ছি। তো আমরা যখন এটা লিখবো এবং যখন আমরা এটা রান করব, তো আপনি জাস্ট দেখবেন যে আমাদের যে অ্যাপল আছে 0তম ইন্ডেক্সে, এটার পরিবর্তে আমাদের এখান থেকে অরেঞ্জ শো করতেছে। তো এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই আমরা যে অ্যাপলটা আছে এটাকে মূলত চেঞ্জ করে দিলাম, অর্থাৎ মাই টুপলের ভিতরে একটা আইটেমকে আমরা মূলত চেঞ্জ করলাম এটাকে লিস্টে কনভার্ট করার মাধ্যমে। তো আপনারা চাইলে এটাকে লিস্টে কনভার্ট ছাড়াও শুধুমাত্র টুপলে রেখেও আপনারা এটা করতে পারবেন। তো সেটার জন্য হচ্ছে আমাদের ডাবল প্রসেস ফলো করতে হবে, যেটা আমরা এখন দেখাবো। তো আপনারা এখন দেখলেন কিভাবে আপনারা বিভিন্ন প্রসেস মাধ্যমে মূলত টুপলের ভ্যালুগুলো চেঞ্জ করতে পারেন। সো টুপলের ভ্যালুগুলো চেঞ্জ করলেন, তো এখন হচ্ছে টুপলে আপনি কোনো কিছু অ্যাড করতে চান এই টুপলের মধ্যে। সো টুপলে কোনো কিছু অ্যাড করার জন্য আপনারা কি করবেন,
তো টুপল অ্যাড করার জন্য মূলত দুইটা মেথডে আপনারা মূলত অ্যাড করতে পারেন। তো একটা হচ্ছে লিস্টে কনভার্ট করে আপনারা এটা মূলত অ্যাড করতে পারেন, আর একটা হচ্ছে আরেকবার টুপলে কনভার্ট করে আপনারা মূলত এটা অ্যাড করতে পারেন। তো লিস্টে কনভার্ট করে অ্যাড করাটা অনেক সহজ, তো সেটা সেই প্রসেসটা আমি মূলত আপনাদের দেখাচ্ছি। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা এক্সট্রা হচ্ছে আমি নতুন ভেরিয়েবল ক্রিয়েট করেছি, এটা হচ্ছে মূলত আমাদের লিস্ট হিসেবে আমাদের মূলত এখান থেকে চলে এসেছে। তো এখন আমরা কি করব, আমরা জাস্ট আগের প্রসেসেই জাস্ট আমরা যেখানে এখান থেকে যে আমরা রেঞ্জ সিলেক্ট করেছিলাম বা আমাদের যে ইন্ডেক্স সিলেক্ট করেছিলাম, ঠিক এখানে আমরা একটা মেথড অ্যাপ্লাই করব, যেটার নাম হচ্ছে মূলত অ্যাপেন্ড, যেটা আপনারা যখন আমরা লিস্ট এরিয়া করেছিলাম তখন আপনারা দেখেছিলেন যে অ্যাপেন্ড এর মাধ্যমে মূলত একটা মেথড যেটা হচ্ছে মূলত লিস্টের মধ্যে কোনো নতুন ভ্যালুকে মূলত যুক্ত করে। তো এখন আমরা যখন অ্যাপেন্ড মেথড ইউজ করব এবং রান করব, তো তখন আপনারা এখান থেকে দেখবেন যে আমাদের ইয়াটা মতো অ্যাড হয়ে যাবে, এক্স অ্যাপেন্ড এক্স অ্যাপেন্ড ইকুয়াল লিস্ট। সো আমি এখন মাই টুপল দিয়ে দিচ্ছি, মাই টিউ এক্স অ্যাপেন্ড। আচ্ছা, সো আমাদের হচ্ছে এক্ষেত্রে আমাদের জাস্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তো এখন আমরা যদি এটাকে রান করি, এখন জাস্ট এটাকে রান করি, সো আপনারা এখন দেখবেন অরেঞ্জ। তো অ্যাপেন্ড এর ক্ষেত্রে আমাদের ইকুয়াল চিহ্ন দিতে হয় না, এটা আমার খেয়াল ছিল না। সো এখন আমরা যদি এটাকে রান করি, সো আপনি এখন দেখবেন যে আমাদের এখান থেকে অরেঞ্জ মূলত আমাদের এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের এইভাবে মূলত আপনারা একটা জিনিস অ্যাড করতে পারেন। সো আপনারা এইভাবে অ্যাড না করেও আপনারা এখন চাইলে আপনারা টুপলের মাধ্যমে অ্যাড করতে পারেন। টুপলের মাধ্যমে যদি চেঞ্জ করতে চাই, তো আমরা এখন এতটুকু কেটে দিব। তো এতটুকু কেটে আমরা এখন এখানে আরেকটা লিস্ট তৈরি করব, একটা লিস্ট না আরেকটা টুপল তৈরি করব। তো এক্স ইকুয়াল আমরা একটা টুপল তৈরি করব এখানে। তো আমাদের যে টুপলটা আমরা মূলত এখান থেকে অ্যাড করতে চাচ্ছি, তো সেটা আমরা মূলত এখান থেকে লিখবো। যেমন আমরা অরেঞ্জ হচ্ছে সেখানে অ্যাড করতে যাচ্ছি, তো অরেঞ্জ অ্যাড করতে চাচ্ছি, এখানে এখানে লাস্টে আমরা একটা কমা দিয়ে দিব। তো কমা দিয়ে আমাদের হচ্ছে এক্সট্রা আরেকটা টুপল তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে এই টুপলটাকে আমরা মূলত অ্যাড করতে যাচ্ছি ইয়ার সাথে। তো এই টুপলটা আমরা যদি ইয়ার সাথে যদি অ্যাড করতে চাই, তো তখন এখন আমাদের এইভাবে লিখতে হবে যে এক্স প্লাস ইকুয়াল মাই টুপল, অর্থাৎ আগের যে টুপলটা আছে এটার সাথে যেন এটা অ্যাড হয়ে যায়। তো আমরা এটা লিখবো। তো এখন আমরা যদি এক্সটাকে রান করি, তো আপনারা তখন দেখতে পারবেন যে আমাদের যে অরেঞ্জটা আছে এটা হচ্ছে আমাদের ইয়ার সাথে অ্যাড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক সেম ভাবে আপনারা উল্টো প্রসেসটাও করতে পারেন, অর্থাৎ মাই টুপল আগে দিয়ে প্লাস মাইনাস এক্সও দিতে পারেন এবং এখানে মাই টুপলও প্রিন্ট করতে পারেন। তাহলে হচ্ছে এই পুরোটা মূলত অ্যাড হয়ে যাবে। তো আশা করি টুপলের মাধ্যমে কিভাবে অ্যাড করতে হবে আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কিভাবে আপনারা এগুলো রিমুভ করবেন এবং ডিলিট করতে পারেন টুপল থেকে, সেগুলো আমার মতো দেখাবো। তো এটা হচ্ছে আমাদের টুপল। তো কিভাবে এখন হচ্ছে রিমুভ করা হয় সেটা সেই প্রসেসটা আমি মূলত দেখাচ্ছি। সো রিমুভ প্রসেসটা ঠিক অ্যাড এর মতোই, যেভাবে আমরা লিস্টের মাধ্যমে মূলত অ্যাড করেছিলাম ঠিক সেরকম ভাবেই করতে হবে। তো আমি এখান থেকে আমাদের এক্স এ একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম। সো এই এক্স এ হচ্ছে আমাদের মাই টুপলটা থাকবে। তো এখন হচ্ছে আমরা এই এক্স আগে আমাদের মাই টুপলটাকে মতো লিস্টে কনভার্ট করতে হবে, লিস্ট। তো মাই টুপলটাকে আমরা মতো লিস্টে কনভার্ট করলাম। তো এখন হচ্ছে ঠিক যেরকম ভাবে আমরা আগে অ্যাপেন্ড দিয়ে একটা জিনিস রিমুভ করেছিলাম, তো এখন হচ্ছে আমরা এখানে রিমুভ দিব। অ্যাপেন্ড দিয়ে যখন আমরা অ্যাড করেছিলাম, এখন আমরা রিমুভ দিব এবং ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিব কোনটা আমরা রিমুভ করতে চাই। যেমন ব্যানানা আমরা রিমুভ করতে চাই, তো ব্যানানা আমরা লিখে দিব। তো এখন জাস্ট আমরা প্রিন্ট করব, প্রিন্ট এক্স। জাস্ট এখন আমরা রান করব। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যানানা মতো রিমুভ হয়ে গেছে। তো ঠিক সেম প্রসেসে আপনার এখানে ডেল ফাংশন ইউজ করে বা ডেল মেথড ইউজ করে আপনি এটা রিমুভ করতে পারেন। সো ডেল মেথড আপনি যদি ইউজ করতে চান, সো ডেল মেথড সম্ভবত ডেল, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে দিতে হবে মাই টুপল। তো ডেল এর ক্ষেত্রে আমাদের সম্ভবত এটা এক্স নতুন ভ্যারিয়েবল দরকার হবে না। তো ডেল মাই টুপল। তো আপনারা যখন এটা দিবেন তখন হচ্ছে আমাদের যে আগের পুরো লাইনটা আছে এই পুরো লাইনটাই মূলত আমাদের ডেলের মাধ্যমে ডিলিট হয়ে যাবে। এই কারণে আমাদের মূলত নিচে এখানে এরর দেখালাম। তো এখন আমরা দেখবো নতুন একটা টপিক, সেটা হচ্ছে মূলত আনপ্যাক টুপলস, যেটা আপনাদের কাছে নতুন। সো আনপ্যাক টুপলসটা কি? When we create a tuple we normally assign values to it. This is called packing.
অর্থাৎ আমরা যখন কোনো টুপলকে ভ্যালু প্রদান করি সেটাকে মূলত বলা হয় প্যাকিং। আবার আমরা কিন্তু পাইথনের মধ্যে এই ভ্যালুটাকে আমরা আবার এক্সট্রাক্ট করে আবার ভেরিয়েবলেও কনভার্ট করতে পারি, যেটাকে মূলত বলা হয় আনপ্যাকিং। অর্থাৎ আমরা কোনো ভেরিয়েবলকে যখন ভ্যালু অ্যাসাইন করি টুপল হিসেবে সেটাকে বলা হয় প্যাকিং, আর সেটাকে যখন আমরা আবার কনভার্ট করে ভেরিয়েবলে নিয়ে আসি তখন সেটাকে বলা হয় আনপ্যাকিং। সো এটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক। সো চলুন আমরা স্টার্ট করি। সো আমি এখান থেকে ধরুন আমি এখান থেকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, ফ্রুট ভেরিয়েবল, FRUIT, ফ্রুট ভেরিয়েবল। তো ফ্রুট ভেরিয়েবলে আমাদের অ্যাপল, ব্যানানা, চেরি নামে তিনটা ফল আছে। তো এখন হচ্ছে আমরা এই ফ্রুট ভেরিয়েবলে আমরা হচ্ছে এটা কিন্তু আমাদের টুপল হিসেবে আমাদের এখানে আছে। তো এখন হচ্ছে আমরা এটাকে একটা ভেরিয়েবলে কনভার্ট করব এই টুপলের ভিতরে যে আইটেম আছে সেগুলোকে। সো এগুলোকে যদি আমি ভেরিয়েবলে কনভার্ট করতে চাই, সো আমাদের তাহলে এখন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, রাউন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো রাউন্ড ব্র্যাকেটে আমরা এখানে যে কোনো কিছু চাইলে লিখতে পারি, যে কোনো কিছু। আপনি এখান থেকে চাইলে এখানে যেরকম দেখাচ্ছে যে ফ্রুট ওয়ান, ফ্রুট টু, আপনি এখান থেকে যে কোনো কিছু লিখতে পারেন। আপনি যদি এখান থেকে এগুলো কালারও লেখেন তাহলেও কোনো প্রবলেম হবে না। যেমন আমি গ্রিন, ইয়েলো, রেড তিনটা কালার লিখলাম এবং তারপরে এটা ইকুয়াল দিয়ে আমরা মূলত ফ্রুট লিখে দিলাম। তো এখন আমরা ফ্রুট লেখার পরে আমাদের হচ্ছে যে ফ্রুট ভেরিয়েবলটা আছে এখান থেকে এটার মতো রিভার্স হয়ে গেছে, মানে এখন হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আমাদের এখানে আছে এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল হিসেবে সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এই ভ্যালুগুলো টুপল হিসেবে না, ভেরিয়েবল হিসেবে আছে। তো এটাকে আমরা এই টুপলটাকে মতো ভেরিয়েবলে নিতে আমরা কি করেছি, আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কোনো যে কোনো তিনটা, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যে কোনো তিনটা ওয়ার্ড দিয়ে আমরা সেটাকে আমরা যে আমাদের মেইন যে টুপলটা আছে সেটার ইকুয়াল দিয়ে দিয়েছি। তো এর মাধ্যমে আমাদের যে টুপলের ভিতরে যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবলে কনভার্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা এটাকে রান করি, তো আমি প্রিন্টে আমরা যদি গ্রিন রান করি, তো আপনারা এখান থেকে দেখবেন যে আমাদের রান হবে অ্যাপল। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপলটা আমাদের এখান থেকে রান হয়েছে। ঠিক এরকম ভাবেই আপনারা যদি বাকিগুলো এইভাবে রান করেন, তো আপনি তাহলে দেখবেন যে আমাদের আউটপুট হিসেবে আমাদের অ্যাপল, ব্যানানা, চেরি এরকম ভাবে শো করতে থাকে। তো এটাকেই মূলত বলা হয় আনপ্যাকিং। আমরা যখনই এটার উপরে এই ভ্যালুগুলো অ্যাড করলাম, তো এটাকে মূলত বলা হলো প্যাকিং। আবার যখন আমরা এটাকে আবার আমাদের কিন্তু এটা কিন্তু একটা ভ্যারিয়েবল হিসেবে আমাদের এখান থেকে রেজাল্টে শো করতেছে, এগুলো কিন্তু টুপল না কিংবা লিস্টও না। তো এই প্রসেসটাকেই মূলত বলা হবে আমাদের আনপ্যাকিং। সো প্যাকিং আনপ্যাকিং আশা করি বুঝতে পেরেছেন। তো এখন ধরুন যে আমাদের এখানে কিন্তু মাত্র তিনটা ইয়া ছিল এবং আমার যে আউটপুট ফাংশনও কিন্তু বা প্রিন্ট ফাংশনও কিন্তু আমাদের মতো এখান থেকে তিনটা ইউজ করতে হয়েছে। তো এখন ধরুন যে এখানে আরো অনেক ফলের নাম থাকতে পারে। ধরুন আপনি এখান থেকে একটা অরেঞ্জ ফলের নাম আছে, বা আপনি এখান থেকে আরেকটা ফলের নাম আপনি ধরতে পারেন। ধরেন আপনি গ্রেপ, আপনাদের এখানে ফলের নাম আছে। তো এখন কিন্তু আমাদের এই গ্রেপে কিন্তু আমাদের এখানে এরকম কোনো ফাংশন নেই যেটা দিয়ে হচ্ছে আমরা, বা আমাদের এখানে কিন্তু ভেরিয়েবল আমরা এখান থেকে আর তৈরি করিনি যেটা দিয়ে হচ্ছে মূলত আমাদের অরেঞ্জ কিংবা গ্রেপকে মূলত ডিফাইন করে। তো এখন আমাদের মূলত কি করতে হবে, আমরা চাচ্ছি যে এই তিনটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা হচ্ছে এই পুরো ইয়াটাকে মূলত টুপলটাকে মূলত ডিফাইন করি। তো এটাকে মূলত আমরা যদি ডিফাইন করতে চাই তাহলে হচ্ছে মূলত আমাদের নতুন একটা ফাংশন ইউজ করতে হয়, নতুন একটা ফাংশন না, নতুন একটা চিহ্ন ইউজ করতে হয় যেটাকে মূলত বলা হয় অ্যাস্টেরিক, অ্যাস্টেরিস্ক, অ্যাস্টেরিস্ক, যেটাকে আপনারা কম্পিউটারে বা পাইথনের ভাষায় গুণ চিহ্নও বলতে পারেন, যেটা হচ্ছে এরকম। তো এটা যদি আপনারা ইউজ করেন তাহলে হচ্ছে আমরা এই লাস্ট এরিয়াটায় আমরা যদি অ্যাস্টেরিক ইউজ করি, তো অ্যাস্টেরিক, সো আমরা লাস্ট এরিয়াতে যদি আমরা অ্যাস্টেরিক ইউজ করি তাহলে হচ্ছে লাস্টে যে রেড আছে, যখন আমরা রেড প্রিন্ট করব এই রেড এর সাথে আমাদের যে বাকি যে তিনটা আছে অর্থাৎ লাস্টে যে তিনটা আছে চেরি, অরেঞ্জ, গ্রেপ, এই তিনটা আমাদের লিস্ট হিসেবে প্রিন্ট হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে লাস্টে তিনটা আছে চেরি, অরেঞ্জ, গ্রেপ, তিনটা কিন্তু আমাদের লিস্ট হিসেবে প্রিন্ট হয়ে গেছে। তো এখন আপনি যদি এই অ্যাস্টেরিকটা আপনি যদি এখানে না দিয়ে জাস্ট এর মধ্যের যে ইয়াটা আছে এখানে মতো আপনি অ্যাস্টেরিক চিহ্ন দেন, তাহলে কি হবে? তাহলে কি হবে, আপনাদের একটা আমাদের গ্রিনের কিন্তু একটা ভ্যালু আমাদের এখান থেকে আছে যেটা হচ্ছে মূলত অ্যাপল, আবার রেড এর একটা ভ্যালু আছে সেটা হচ্ছে মূলত গ্রে। তো আমরা যখন এই অ্যাস্টেরিকটা মধ্যের ইয়াতে দিব, তো মধ্যের যে ভ্যালু আছে সেটাই দিব, তখন হচ্ছে দুই পাশে সমান ভ্যালু রেখে মধ্যে যত ভ্যালু থাকবে সকল ভ্যালু লিস্ট হিসেবে আমাদের রেজাল্টে শো করবে। তো দেখতে পাচ্ছেন উপর এই পাশে একটা ভেরিয়েবল, নিচে আরেকটা ভেরিয়েবল এবং মধ্যে যতগুলো ছিল সকল কিছু আমাদের একটা লিস্ট হিসেবে মতো শো করেছে। তো এটাই মূলত হচ্ছে অ্যাস্টেরিকের কাজ। এইভাবে হচ্ছে মূলত আপনারা
ভেরিয়েবলকে টুপলে, টুপলকে ভেরিয়েবল মতো কনভার্ট করতে পারেন। তো আশা করি প্যাকিং আনপ্যাকিংটা বুঝতে পেরেছেন। সো প্যাকিং আনপ্যাকিং এর পরে হচ্ছে আমাদের আরো একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে মূলত লুপ টুপলস। তো লুপটা আশা করি অল্প একটু বেসিক ধারণা আপনাদের আগের ভিডিওতে হয়েছে। সো আজকের ভিডিওতে মোটামুটি আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যদিও আমরা হচ্ছে লুপ নিয়ে আলোচনা আমাদের থাকবে অষ্টম ভিডিওতে, তখন হচ্ছে মূলত আমি লুপ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। সো আপাতত বেসিক যতটুকু বিষয় আছে ততটুকু আপনারা বুঝে রাখুন। লুপ আমরা এখন স্টার্ট করতেছি। সো লুপ বলার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস আপনার শুধু বলে নিই, সেটা হচ্ছে আমরা যখন ফর লুপ ইউজ করব, তো ফর লুপটা হচ্ছে আমাদের একটা মানে ফিনিট লুপ। একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমরা যদি কোনো লিস্টের টুপলের কিংবা এ ধরনের ইয়ার লিস্ট লুপ তৈরি করতে চাই একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, তাহলে হচ্ছে আমরা ফর লুপ ইউজ করি। আর ওয়াইল লুপ মূলত ইউজ করা হয় কোনো একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আমরা যদি কোনো লুপ তৈরি করতে চাই। মানে যতক্ষণ পর্যন্ত ওই শর্তটা ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত এটা লুপ তৈরি হতে থাকবে। আর ফর লুপের ক্ষেত্রে জাস্ট একটা রেঞ্জ আমরা সিলেক্ট করে দিব, এই রেঞ্জ অনুযায়ী হচ্ছে মূলত আমাদের রেঞ্জ যত থাকবে অত থেকে অতর ভিতরেই হচ্ছে মূলত আমাদের একটা লুপ হিসেবে তৈরি হবে। সো আমি এখন একটা তৈরি করলাম মাই টুপল। তো মাই টুপল আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে একটা টুপল তৈরি করলাম। তো নাম্বার দিয়ে এখন টুপল তৈরি করলে সো এখন আমরা একটা ফর লুপ তৈরি করব। তো সো ফর লুপে আমাদের এখন একটা, আপনি জানেন যে ফর লুপে হচ্ছে একটা মানে ভেরিয়েবলের মধ্যে টেম্পোরারিলি হচ্ছে আমাদের ইয়াটা সেভ হয়। সো মার লুপ এখন হচ্ছে আমরা জাস্ট প্রিন্ট করব এটা। তো এখন প্রিন্ট করলে আপনি এখান থেকে দেখবেন আমাদের যে বাকি যত ইয়াগুলো আছে সেগুলো একটা ভেরিয়েবল আকারে আমাদের এখান থেকে মূলত প্রিন্ট হয়ে গেছে। তো ফর লুপে আমাদের এটা হচ্ছে মূলত আমাদের একটা লিস্ট না, আমাদের একটা ভেরিয়েবল আকারে বাকি যে ইয়াগুলো আছে সেগুলো মতো একটা লুপ আকারে তৈরি হয়ে গেছে। তো আমাদের এখান থেকে রেঞ্জ, আমরা এখান থেকে এখন আমরা হচ্ছে রেঞ্জ সিলেক্ট করব। তো রেঞ্জ সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে লিখবো হচ্ছে রেঞ্জ, রেঞ্জ, দেন রেঞ্জ, তারপর আমরা রেঞ্জটাকে মতো লেন ফাংশনের সাথে একসাথে ইউজ করব। তারপর জাস্ট ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা জাস্ট এটাকে যদি রান করি, তো আপনি এখন দেখবেন এটা কিভাবে রান হয়ে গেছে। তো এখন এটা রান কিভাবে হলো, তো এটা হচ্ছে মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন এটা লেন্থ কিন্তু মূলত হচ্ছে 5টা হচ্ছে এটা লেন্থ ভেরিয়েবলটার। তো এখন এই 5টা লেন্থের ভিতরে যতক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে আমাদের আউটপুট দিতে থাকবে। এটাই হচ্ছে মূলত আমাদের ফর লুপের কাজ। যতক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা হচ্ছে এই 5 লুপের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের এটা আমাদের লুপ আকারে আমাদের হচ্ছে রেজাল্ট এরকম শো করতে থাকবে। তো এখন যদি আমরা while লুপের দিকে তাকাই, সো while লুপের ক্ষেত্রে প্রসেসটা একটু ব্যতিক্রম। যেমন হচ্ছে আমরা while দিচ্ছি, সো while দিয়ে আমরা এখানে একটা শর্ত আরোপ করব। যেমন while i আমরা লেস দেন দিচ্ছি। তো লেস দেন দিয়ে আমরা লেন্থ ফাংশন ইউজ করব, লেন্থ ফাংশন, তারপর হচ্ছে মাই টুপল। তো তারপরে জাস্ট আমরা মাই টুপল আইতম ফাংশন, মানে আইতম ইন্ডেক্স আইতম ফাংশনের ক্ষেত্রে প্লাস, তারপরে হচ্ছে আমরা নিচে আরেকবার একটা কন্ডিশন দিয়ে দিব, সেটা হচ্ছে আমাদের i প্লাস মাইনাস ওয়ান। তো i ইজ নট ডিফাইন্ড, সো আমাদের এখানে i এর একটা ভ্যালু দিয়ে দিতে হবে। সো i এর ভ্যালু হচ্ছে দিয়ে দিচ্ছি আমরা এখানে, i এর ভ্যালু হচ্ছে 0। তো এখন আমরা জাস্ট এটাকে রান করব। তো রান করলে আপনারা দেখবেন আমাদের একটা লুপ তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কিভাবে লুপটা তৈরি করলাম, তো আমাদের হচ্ছে একটা আমরা একটা টুপল তৈরি করলাম এবং আমরা এখানে একটা ভেরিয়েবল তৈরি করলাম যেটা হচ্ছে i। সো আমরা এখন বললাম যে যতক্ষণ পর্যন্ত i থেকে এই পুরো ইয়াটা এটার যে লেন্থ আছে 5 ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমাদের যে প্রিন্ট আছে এটা মতো প্রিন্ট হতে থাকবে। কোনটা প্রিন্ট হবে, মাই টুপলের আইতম যে ফাংশনটা আছে সেটা মতো প্রিন্ট হতে থাকবে। এখানে প্রথমবার যখন প্রিন্ট হবে তখন আইতম ফাংশন হবে 0, তো 0তম পদ অর্থাৎ 1 প্রিন্ট হবে। এবং পরের বার যখন আবার প্রিন্ট হতে যাবে, তো আমি বলেছি যে যতক্ষণ পর্যন্ত শর্ত ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত মতো প্রিন্ট হতেই থাকবে। তো একবার প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পরে যে নিচের শর্তটা আছে অর্থাৎ i প্লাস ইকুয়াল 1, এটা মূলত অ্যাপ্লাই হয়ে যাবে। যখন এটা অ্যাপ্লাই হয়ে যাবে তখন আমাদের যে i আছে এটার ভ্যালু হয়ে যাবে 1। সো i এর ভ্যালু যখন 1 হয়ে যাবে তখন আবার এই ওয়ানটা কিন্তু যে মাই টুপল আছে এটার লেন্থ থেকে কিন্তু ছোট। তার মানে হচ্ছে কন্ডিশন সত্য প্রমাণিত হয়েছে এবং এই কারণে তখন আবার যে মাই টুপল আছে এটার মধ্যে যেই একতম যেই আমাদের ইন্ডেক্স আছে অর্থাৎ 2 আছে এটা মতো প্রিন্ট হয়ে যাবে। তো এরকম আপনাদের একতম ইন্ডেক্স যেটা 2 এরকম এটা প্রিন্ট হয়ে গেছে। ঠিক এরকম ভাবে আবার তখন এটা মতো অ্যাপ্লাই হয়ে যাবে এই শর্তটা, এবং আবার তখন 2তম ইন্ডেক্সটা মতো প্রিন্ট হবে, তারপর 3তম ইন্ডেক্স, 4তম ইন্ডেক্স এরকম ভাবে প্রিন্ট হতেই থাকবে। তো আশা করি লুপের কাজটা মোটামুটি আপনাদের একটা ধারণা মতো হয়ে গেছে।
তো আমরা এখন লাস্ট পর্যায়ে প্রায় চলে এসেছি। তো এখন হচ্ছে কিভাবে মতো টুপল গুলোকে মতো জয়েন করতে হয়, তো মতো আমরা সেটা শিখবো। তো এখন হচ্ছে আমরা কিভাবে টুপলস গুলো জয়েন করতে হয় সেটা মতো দেখবো। সো সেটা দেখার জন্য আমরা এখন দুইটা টুপল তৈরি করব। সো মাই টুপল 1, তো এটা হচ্ছে আমার টুপল 1। আরেকটা টুপল আমরা তৈরি করলাম যেটার নাম হচ্ছে মতো মাই টুপল 2। এখন আমরা দুইটাকে যোগ করতে চাই, সো আমরা এখন লিখবো মাই টুপল, মানে প্রসেসটা সেমই, আমরা যেরকম আগেও যেরকম দেখেছিলাম, মাই টুপল ইকুয়াল মাই টুপল প্লাস দিব, তো জাস্ট ইকুয়াল দিবে। এখন আমরা জাস্ট প্রিন্ট করে দিব এটা। সো প্রিন্ট মাই টুপল দিলেই আমাদের এটা মতো যোগ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এখন হচ্ছে আমাদের আরেকটা প্রসেস আছে, প্রসেস আরেকটা না, আমরা চাইলে এগুলোকে মতো গুণও করতে পারি। সো গুণ করা বলতে আমি বুঝাতে চাচ্ছি, ধরুন আমি হচ্ছে মাই টুপলটাকে মতো গুণ করবো। সো গুণ করার জন্য আমাদের মতো ইউজ করতে হবে মতো এস্টারাক, তারপর হচ্ছে আমরা 2 গুণ করব। সো আমরা এরকম ভাবে 2 দিয়ে দিব। তো 2 গুণ করলে আমাদের যেই 1 থেকে 5 পর্যন্ত এটা আবার রিপিট হবে 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 2 গুণ হয়ে যাবে এটার সাথে। তো এটার সাথে আবার আমরা চাইলে যোগও করতে পারি আগেরটা। যোগ করে আমরা জাস্ট রান করবো। সো দেখবেন আগেরটাও আমাদের এরকম ভাবে যোগ হয়ে যাবে। সো এটাই ছিল আমাদের মূলত জয়েন্ট টুপলস। তো আমাদের মূলত সকল ধরনের অপারেশন আমাদের মূলত শেষ টুপলে। সো এখন হচ্ছে আমরা লাস্ট টপিক, সেটা হচ্ছে মূলত টুপল মেথডস এ যাব। তো টুপল মেথডস এর টুপলের মতো দুইটা ফেমাস মেথড আছে, একটা হচ্ছে কাউন্ট আর একটা হচ্ছে ইনডেক্স। তো কাউন্ট মেথড হচ্ছে একটা মেথড, যেটা হচ্ছে মূলত স্পেসিফাইড এ ভ্যালু অকার্স ইন টুপল, মানে টুপলস এর মধ্যে কোনো ভ্যালুটা হচ্ছে কয়বার এসেছে সেটাই হচ্ছে মূলত স্পেসিফাই করে। তো আমি এটা এখন দেখাচ্ছি। ধরুন আমি এখানে আরো কিছু ভ্যালু অ্যাড করে দিচ্ছি, যেমন 2 এখানে আমি আরেকবার অ্যাড করে দিলাম, তারপরে আমি এখানে আরো একবার 2 অ্যাড করে দিলাম। তো আমি আরো ভ্যালু অ্যাড করে দিলাম এখান থেকে। তো এখন আমরা মাই টুপল, তো মাই টুপল আমরা এখান থেকে ডট দিব, ডট দিয়ে আমরা এখান থেকে দিব কাউন্ট। কাউন্ট আমরা হচ্ছে এখন 2 দিয়ে দিব। তো এখন হচ্ছে 2 যতবার কাউন্ট এখানে শো করতেছে, তো অতবারের রেজাল্ট আমাদের মধ্যে এখান থেকে দেখাবে। কিন্তু আমাদের বাই চান্স আমাদের এটা দেখায়নি এখান থেকে। তো সম্ভবত আমি এখন যে মিস্টেক করেছি এখানে। মাই টুপল 1 এ, আচ্ছা ঠিক আছে, মাই টুপল 1। সো এখন আমরা জাস্ট রান করব। সো আপনি এখানে দেখতে পাবেন 2 এখানে 2 বার আছে, তো এই কারণে মূলত আমাদের এখান থেকে 2 দেখাচ্ছে। ঠিক সেরকম ভাবে এখানে আছে একটা ইনডেক্স, তো সার্চ ইজ দ্য টুপল ফর দ্য স্পেসিফাইড ভ্যালু, মানে ইনডেক্সটা হচ্ছে আমাদের এখানে একটা নাম্বার আছে, মানে এটা কততম ইনডেক্সে মূলত আমাদের এই ভ্যালুটা আছে সেটা মূলত আমাদের দেখাবে। তো আমরা যখন এখানে 2 দিয়ে দিলাম, তো 2 হচ্ছে মূলত প্রথম ইনডেক্সে আছে, 0 1 তম ইনডেক্সে আছে, তো এটাই মূলত আমাদের এখান থেকে শো করতেছে। তো আমি এখানে জাস্ট যদি 10 তম দিয়ে দিই, তাহলে হচ্ছে কততম ইন্ডেক্সে আছে এটা মূলত আমাদের শো করবে, যেটা হচ্ছে 11তম ইন্ডেক্সে 10 এর ভ্যালুটা মূলত আমাদের এখান থেকে আসে। তো আশা করি বুঝতে পেরেছেন। এগুলোই ছিল আমাদের ট্রিপল মেথডস। তো আজকে ভিডিও মূলত এতটুকু থাকবে, ভিডিও লম্বা করছি না। যারা এখন চ্যানেলটি আছেন যে কেউ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। সো ভিডিওর শেষে আমি হচ্ছে ডেসক্রিপশনে আপনাদের এখানে কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আমি দিয়ে দিব। সেগুলো আপনারা ফেসবুক গ্রুপে আপনারা হচ্ছে মূলত এটার আনসার করে, বা কোনো ধরনের প্রবলেম যদি ফেস করেন, তো আপনি সেগুলো সাবমিট করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।